নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দারুণ টেস্টি লোভনীয় কাঁচা আমের আচারের একটা রেসিপি শেয়ার করব। এই আচারটা বানানোর জন্য কোনো গ্যাস অথবা আগুনের প্রয়োজন হবে না, আর 1 বছর পর্যন্ত খারাপও কিন্তু হবে না। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি এই দারুণ টেস্টি লোভনীয় আমের আচার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি এই আচার বানানোর জন্য। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এই খোসা আমি ইউজ করবো, এই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে শুকনো টাওয়েল দিয়ে মুছে পাখার নিচে কিছুক্ষণ রেখে দিতে হবে, আধা ঘন্টা মতন। এবার আমগুলোর মধ্যে বীজ হয়ে গেছে, এই জন্য সাইড থেকে কেটে নিতে হবে আমগুলোকে। ছুরি দিয়ে তারপরে এরকম পিস করে নেব। দেখুন বীজ হয়ে গেছে বন্ধুরা। এবার এই কেটে রাখা আমগুলোকে চপারের মধ্যে ঢেলে দেবো, ইলেকট্রিক চপারের মধ্যে ঢেলে এটাকে চপ করে নেব এই আমগুলোকে। তারপরে এই চপ করা আমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিয়ে মিক্স করে নেব। আমি ছোটো বাটির হাফ বাটি মতন কালো সর্ষে নিয়েছি, তবে ধ্যান দিতে হবে সর্ষেটা যেন বেশি পুরনো না হয়, তাহলে ঝাঁঝ হবে না। এবার যেহেতু পাত্রটা ছোট হয়ে গেছিলো, অন্য পাত্রে ঢেলে নিয়েছি আমগুলোকে। সঙ্গে হলদি পাউডার 1 চামচ আর 2 চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেব আর 1 চামচ নুন। আচারে যেহেতু নুনটা তো একটু দিতেই হবে। বন্ধুরা, আমি সর্ষেটাকে কিন্তু রোদে 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, তারপরে পাউডার বানিয়েছি। এবার নুনটা দিয়ে নিয়েছি আরও 1 চামচ, দিয়ে মিক্স করে নেব। ঘরের পুরনো সর্ষে দিয়ে যদি আচারটা করা হয় তাহলে কিন্তু ঝাঁঝ হবে না। তাই আমার মনে হয় যখন আচার করা হবে দোকান থেকে এনে নেওয়াই ভালো, মার্কেট থেকে। এবার ওই পাউডার বানিয়ে রাখা সর্ষের আমি দিয়েছি সঙ্গে আরও 1 চামচ নুন আর সর্ষের তেল, আর সঙ্গে দিয়েছি একটা লেবুর হাফ অংশের রস। তবে লেবুর পরিবর্তে বন্ধুরা আপনারা ভিনিগার দিতে পারেন, আমি এবার লেবু দিয়ে করব বলে ভেবে রেখেছি। এবার দিয়েছি ছোটো চামচের হাফ চামচ চিনি। টক ঝালটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দিয়েছি, দিয়ে মিক্স করে নেব। তারপরে একটা কাচের জারের মধ্যে ঢেলে দেব। তবে জারটাকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে, হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে রোদে। আমি উপর থেকে আরও কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে মিক্স করে নেব। যেহেতু অনেক দিন পর্যন্ত যাতে থাকে সেই জন্য তেলটা কিন্তু উপর পর্যন্ত হতে হবে, আচারের থেকে একটু উপরে পর্যন্ত হতে হবে। মিক্স করে নেব। আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো 1 চামচ, তবে এটা অপশনাল। দিয়ে মিক্স করে নেব। বন্ধুরা, এই আচারটা যখনই ইউজ করবেন না তখন কিন্তু চামচ জন্য একদম শুকনো থাকে। মিক্স করার পরে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আচার। কিন্তু এই আচারটা এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হবে না, 5-6 দিন পরে কিন্তু খাওয়ার উপযুক্ত হবে। তাই আমি রোদে দিয়ে দেবো 5 থেকে 6 দিন, তারপরে এটাকে খাওয়া হবে। এটা খেতে দারুণ লেগেছে বন্ধুরা। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের। আর বন্ধু হয়ে এইভাবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিও দেখার জন্য। দেখতে কত লোভনীয় হয়েছে না বন্ধুরা, আর বানানো দেখতেই পাচ্ছেন কতটা ইজি বানানো। তবে রোদে কিন্তু দিয়ে অবশ্যই দেবেন 4-5 দিন, তাহলে কিন্তু আচারটা 1 বছর পর্যন্ত একদম খারাপ হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।